প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত 19শে মে 2026 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে বলেছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অস্থায়ী পদ অর্থাৎ আউটসোর্সিং যেটি আমরা বলে থাকি, হয়তোবা যে কোনো মুহূর্তে স্থায়ীও হতে পারে। তাহলে আমরা দেখে নেই পদগুলি দেখে নেই। এখানে প্রথমে বলেছে প্রটোকল অফিসার, পদ সংখ্যা 1, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটি হচ্ছে 10ম গ্রেডের একটি পদ, 16,000 টাকা থেকে 38,640। আচ্ছা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এরপরে বলছে স্টেনোগ্রাফার, পদ সংখ্যা 1টি। এখানে এটি হচ্ছে 13 গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা বলছে ষাটলিপি ও টাইপিং এর দক্ষতা সহ কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এরপরের পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, গ্রেড 14 গ্রেড একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং এর সাথে নির্ধারিত শর্ট হ্যান্ড ও টাইপিং গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে অফিস সহকারীর পদ 6টি, এটি 16 গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা বলছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, সাথে ষাটলিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বলেছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, পদ সংখ্যা 60টি, এটিও 16 গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং টাইপিং এ দক্ষতা, ষাটলিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার, পদ সংখ্যা 1টি, এটিও 16 গ্রেডের একটি চাকরি। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে অফিস সহায়ক, পদ সংখ্যা 1টি, এটি 20তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এরপরে এমএলএসএস, পদ সংখ্যা 2টি, এটি 20তম গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা দেখব যে আবেদনের শর্তাবলী। 1/1/2026 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা যে কোনো প্রতিষ্ঠানে যে কেউ কর্মরত থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ যেটি আমরা এনওসি বলি, অনাপত্তি পত্র। এটি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হয়। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 পর্যন্ত শীতের যোগ্য। বিভাগীয় প্রার্থী মানে অলরেডি যারা হাইকোর্ট বিভাগে চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত এটি গ্রহণযোগ্য হবে। এখন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, এই ওয়েবসাইট দিয়েছে, সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের শেষ তারিখ 21 মে 2026। আর শেষ সময় অর্থাৎ আবেদনের জমা দানের শেষ সময় হচ্ছে 15 জুন 2026। আপনারা জানেন ইউজার আইডি, পাসওয়ার্ড দেয়, ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে, এগুলো আপনাদের জানা রয়েছে। আর এই কথা বলেছে অনলাইনে পূরণকৃত আবেদনের রঙিন কপি প্রিন্ট করে সেটি রেখে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট কপি যেটি আমরা বলে থাকি। এখানে ফি দিয়েছে, এখানে বলছে 1 নং ক্রমিক পদের জন্য 200 টাকা, অনলাইন ফি 23 টাকা সহ 223। আর 2 থেকে 6 ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি 112 টাকা, 7 থেকে 8 ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি 56 টাকা জমা দিতে হবে। এছাড়া অনগ্রসর যারা রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী বা অনগ্রসর বা প্রতিবন্ধী, সেই ক্ষেত্রে তাদের জন্য 56 টাকা এটি বলেছে। এই কথা বলেছে যে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সময় যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা বিধায় উক্ত মোবাইল ফোন সার্বক্ষণিক সচল রাখতে তারা বলেছে, অর্থাৎ এসএমএস পড়া, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে পাওয়ার জন্য, সে কথা তারা বলেছে। এছাড়া বলেছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত রুল রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষার আসন বিন্যাস সুপ্রিম কোর্টের এই ওয়েবসাইটে দেখা যাবে। এখন বলেছে যে প্রার্থী কর্তৃক যদি কোনো তথ্য বা দাখিলকৃত জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত, সেক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করেছে বলে গণ্য হবে এবং তার প্রার্থিতা বাতিল হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মৌখিক পরীক্ষার সময় 1 থেকে 5 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। তাহলে কাগজপত্রগুলো বলেছে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটার সমর্থনের মূল কাগজাদি, প্রার্থী যে ইউনিয়নের পৌরসভা বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভা বা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি, অনলাইনে পূরণকৃত আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কপি, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশের জন্য কোনো ডিএডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।